বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড়, উদ্বেগে ভারত। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং চীনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন কূটনৈতিক পরিসর তৈরির চেষ্টা করছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে শেখ হাসিনা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আঞ্চলিক কূটনীতিতে আরো বেশি স্বাধীনতা ও কৌশলগত পরিসর তৈরির চেষ্টা সহ আরো ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে চাইছে। তবে ঢাকার এই নতুন কৌশল নয়াদিল্লিতে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং দেশের অভ্যন্তরে ইসলামপন্থী দলগুলোর প্রভাব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ভারতের নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হংকং ভিত্তিক অত্যন্ত প্রভাবশালী ইংরেজি সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের এক প্রতিবেদনে বলেছে, বহু বছর ধরে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। একই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ভারত ছিল সহযোগিতা ও দিক নির্দেশনার অন্যতম উৎস। তবে এখন কিছু বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণ হচ্ছে পাকিস্তানে। বিশ্লেষকদের মতে এই প্রতীকী পরিবর্তন নয়াদিল্লিকে অস্বস্তিতে ফেলেছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঢাকা কি ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় তারও একটি প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। গত 4 থেকে 21 মে পর্যন্ত লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে নির্বাহী প্রশিক্ষক কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের 12 জন জ্যেষ্ঠ আমলা। বিশ্লেষকদের মতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঢাকা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য আরো বেশি কূটনৈতিক পরিসর তৈরি করতে চাইছেন, আর এই পদক্ষেপ তারই প্রতিফলন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এবং জামাতে ইসলামীর মতো ইসলামপন্থী দলগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দিল্লির উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, এতে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত পুরনো উদ্বেগ আবারও সামনে আসতে পারে। ভারতীয় পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন, অল্প সংখ্যক কর্মকর্তা পাকিস্তানে গেলেও গভর্নেন্স, পাবলিক পলিসি ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক বাংলাদেশি প্রতিনিধি দলকে এখনো স্বাগত জানাচ্ছে ভারত। একই সময়ে তারেক রহমানের সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে বিএনপি সরকার একপেশে নয়, ভারসাম্যমূলক নীতি অনুসরণ করতে যাচ্ছে। যদিও এর আগে মনে করা হচ্ছিল বিএনপি সরকার পুরোপুরি ভারত প্রভাবিত থাকবে, আদতে সেই অবস্থানে এখন নেই। ভারতের অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক উদয় চন্দ্রের মতে, ঢাকার নতুন কৌশল দেশের অবস্থান শক্তিশালী করার চেষ্টা, রাষ্ট্রের মৌলিক অবস্থান বদলে ফেলার উদ্যোগ নয়। তিনি বলেন, হাসিনা পরবর্তী সময়ে নতুন সরকার নিজের জন্য আরো বেশি কূটনৈতিক পরিসর তৈরি করতে চাইছে। এর অর্থ হলো চীন ও পাকিস্তানের প্রতি দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা। চলতি মাসের শুরুতে বাংলাদেশ তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পে সহায়তার জন্য চীনের কাছে অনুরোধ জানিয়েছে। নদীটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। চিকেন স্নেক নামে পরিচিত এই সরু ভূখণ্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই কূটনৈতিক তৎপরতা ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াবে, এটাই স্বাভাবিক।